পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন জামে মসজিদের পুকুরে চামড়াজাত বর্জ্য ফেলার কারণে ব্যাপক দূষণের সৃষ্টি হয়েছে। এতে পুকুরের মাছ মরে 2 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিস্তারিত থাকছে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আশেপাশের এলাকায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সময় উৎপন্ন বর্জ্য অসচেতনভাবে পুকুরে বা পুকুর সংলগ্ন স্থানে ফেলা হয়। এর ফলে পানির গুণগত মান নষ্ট হয়ে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং পুকুরের মাছ মারা যেতে শুরু করে। পরে মৃত মাছগুলো পচে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মসজিদ কমিটি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন। মসজিদ কমিটি জানান, পুকুরটি মসজিদের গুরুত্বপূর্ণ সম্পদ এবং এখান থেকে প্রাপ্ত আয় মসজিদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে ব্যয় করা হয়। দূষণের কারণে মাছের ব্যাপক ক্ষতি হয়। মসজিদের আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়েছে। 2 লক্ষ টাকার মতো আমাদের মসজিদের ক্ষতি। যে বর্জ্য ফেলে এখানকার চামড়াপট্টি কিছু তিনজনের ব্যবসা করে, তারা ব্যবসার মাধ্যমে এখানে তারা ওই কুরবানির চামড়া ফেলে পুকুরে মাছ ক্ষতি করছে। মাছের পানি নষ্ট হয়ে গেছে, মাছের পানি কালচা হয়ে গেছে, এর মধ্যে 5-7 টন মাছ নষ্ট হয়ে গেছে। এর জন্য আমরা ক্ষতিপূরণ চাচ্ছি এবং এখানকার বর্জ্য এখানকার যে ট্যানারি আছে, এই ট্যানারিগুলো অপসারণের জন্য আমরা ইউনো সাহেবের দরখাস্ত দিচ্ছি। উনি বলছে আমি ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত ব্যবস্থা নেয়নি। আমরা তার জন্য আমরা চেষ্টা করছি যেভাবে যে প্রকার এখানকার ট্যানারি যেন এখান থেকে সরে যায়, ওনারা যেন এখান থেকে অপারেশন করে এবং এখানে যে আমরা গর্ত ছিল, সে এই যে ড্রেন ছিল, ড্রেনটা বন্ধ করে দিয়েছে, সেই ড্রেনটা আবার খুলছে। তো এই জন্য আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পুকুরকে রক্ষা করতে হবে। এই মসজিদ কমিটি এখানে মানুষের সেন্টিমেন্ট হচ্ছে, পাবলিক সেন্টিমেন্ট হচ্ছে, এই সেন্টিমেন্টকে যেন না হয়, যার কারণে প্রশাসন অতি শীঘ্রই যেন ব্যবস্থা নেয়। এই জন্য আমি আহ্বান করতেছি প্রশাসনের কাছে, যেভাবে যে প্রকার আমাদের মানুষের সেন্টিমেন্ট যেন না হয়, উনি যেন ব্যবস্থা নেয় এটা।